আসসালামু আলাইকুম দর্শক। নতুন বাজেট হয়েছে। তো বাজেট আসা মানেই হচ্ছে একটা প্রত্যাশাকে বা আগামী একটা বছরকে মানুষকে কিভাবে সুখ সমৃদ্ধি উন্নতি দেবে তার একটা দিক নির্দেশনা থাকে। এখন পর্যন্ত টিআইবি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রতিক্রিয়া, সরকারি দলের কথা বলে লাভ নেই। তারা গতানুগতিকভাবে তারা বলবে যে চাপের মধ্যেও ভালো বাজেট, আর বিরোধী দল গতানুগতিকভাবে গণবিরোধী বলবে। এবার যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা শুধু গণবিরোধী না, এটা বাংলাদেশ বিরোধী। তো যাই হোক, একটা চমৎকার মানে শিরোনাম এবং লেখা মানবজমিনে প্রকাশ হয়েছে লুৎফুর রহমান ও এস এম মাসুদ। তার শিরোনামটা খুব ইন্টারেস্টিং। ম্যাজিক নেই, আরো চাপে মানি ব্যাগ। তার মানে আপনাকে এমন কোনো ম্যাজিক দিচ্ছে না যে ম্যাজিকে আপনি চমকে উঠবেন এবং বলবেন যে না, অন্তত আমরা একটু বাঁচলাম। বরং আপনার চাপ পড়বে মানিব্যাগে। আর কত চাপ সামলাবে বাংলাদেশের মানুষ, সেটাই একটা কথা। সবচেয়ে বড় তাদের বড় কনসার্ন জিনিসপত্রের দাম। কিন্তু না, দেখা গেল এখানে অনেকগুলো জিনিসের দাম আরো বাড়ানো হলো। কিভাবে এই বাজেট মানে মানুষের হাতে তার বাড়তি যেই চাপটা, সেই চাপটা সামাল দেবে তাৎক্ষণিকভাবে, এটা কিন্তু পরিষ্কার না। কিন্তু জিনিসপত্রের দাম মোটামুটি ধরে নেন আগামীকাল থেকেই হু হু করে বাড়তে থাকবে। এগুলি আছে এবং যেগুলো নেই সেগুলোও বাড়বে। তো বাড়বে, কিন্তু মানুষের টাকা কি বাড়বে কালকে থেকে বা পরশুদিন থেকে? না, বাড়বে না। সেই জন্যই বলা হচ্ছে বরং মানিব্যাগে উল্টো আরো চাপ তৈরি হলো। আর ম্যাজিক তো নেই। তো এখানে বলা হচ্ছে লাল ব্রিফকেস থেকে নতুন কোনো ম্যাজিক বের করতে পারেননি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গতানুগতিক অতি সাধারণ এক বাজেট উপস্থাপন করেছেন তিনি। টাকার অঙ্কে যা 7,97,হাজার কোটি টাকা। অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জ সামনে দেয়া প্রস্তাবিত বাজেটে সাধারণের জন্য বড় কোনো সুখবর নেই, বরং অনেক ক্ষেত্রে রয়েছে সুসংবাদ, দুঃসংবাদ। মূল্যস্ফীতির বাড়ন্ত সময় এই লাগাম টানা সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই প্রস্তাবিত বাজেটে। মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় নানাভাবে বাড়লেও নতুন বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি। বেড়েছে নানা খাতের করের হার। মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহারের মতো সার্বজনীন খাতে শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এক্ষেত্রে অর্থমন্ত্রী সহজ পথ বেছে নিয়েছেন। বহুদিন ধরে এমপিদের বিনা শুল্কে গাড়ি কেনার সুযোগ বাতিলেরও প্রস্তাব এসেছে বাজেটে। উপস্থাপনার সময় যার প্রতিবাদ করেছেন এমপিরা। নানা হিসেব নিকেশের এই বাজেটে বরাবরের মতো বড় ঘাটতি রাখা হয়েছে, যার প্রায় পুরোটাই দেশি বিদেশি ঋণ থেকে পুষিয়ে নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে। কিন্তু সেই ঋণ আসবে কিনা তা কিন্তু নিশ্চিত না। ঘাটতি পূরণ করতে গিয়ে বছরের পর বছর ঋণের বোঝা ভারী হওয়ায় প্রস্তাবিত বাজেটে ঋণ শোধের বরাদ্দ রয়েছে শিক্ষা খাতের মোট বাজেটের সমান। টাকার অঙ্কে খাতওয়ারি বাজেট বরাদ্দ বাড়লেও বিদ্যমান বাজারে চলতি বাজেটের তুলনায় বরাদ্দ প্রায় একই রকম মনে করছেন অর্থনীতি সংশ্লিষ্টরা। তারা বলছেন প্রস্তাবিত বাজেটে বিদ্যমান অর্থনৈতিক সমস্যার কোনো সমাধান দিতে পারবে না। চলতি অর্থবছরের পুরোটা জুড়েই আলোচনায় ছিল উচ্চ মূল্যস্ফীতি। এর লাগাম টানতে নানা উদ্যোগের কথা বলা হলেও এর কোনো হেরফের হয়নি, বরং বেড়েছে। এমন অবস্থায় বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে প্রায় 2 ডজনের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব এসেছে। তাহলে জিনিসপত্রের দাম বাড়লো, টাকা টাকা কোথায়? টাকা তো নেই। কি হবে দর্শক? নিশ্চয়ই বুঝতে পারবেন আগামী কয়েকদিনের মধ্যেই বাজারের পরিস্থিতি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।